কৌতূহল সামলাতে না পেরে আমি সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করি, চাচা, আপনার হাতে এতগুলো তাবিজ কেন? তখন সেই রিকশাওয়ালা চাচা আমাদের বলেন, বাবারে, সে এক বিশাল কাহিনী। ঘটনা কিন্তু একদম সত্য। শুনতে চাও সেই কাহিনী? আমি কিছু বলার আগেই ইমরুল বলল, জি চাচা, শুনতে চাই, আপনি বলুন। এমনিতেও এই জ্যাম ভেঙে বাসায় পৌঁছাতে অনেক দেরি হবে। তখন চাচা আমাদের সাথে তার জীবনে ঘটে যাওয়া এক ভীষণ আশ্চর্যজনক সত্য ঘটনা শেয়ার করলেন। আমি কিন্তু তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে এর সাথে অলৌকিক কোনো কিছুর সম্পর্ক আছে। ঘটনা শুনে আমি বড় তাজ্জব বনে গিয়েছিলাম। ঘটনাটি হয়তো অতটা ভয়ের নয়, কিন্তু এর সাথে অতি প্রাকৃত জগতের যোগ আছে। তাই ঘটনাটি শোনার পর ভূত.com-এ পাঠাবো বলে ঠিক করি। চাচা শুদ্ধ ভাষায় কথা বলতে থাকলেও তার কথায় কিছুটা আঞ্চলিকতার টান ছিল, যেটা অনেকেরই থাকে। তো আমিও চেষ্টা করেছি অনেকটা সেভাবেই লেখার। সিলেট শহরের একটি ব্যস্ত সড়কের ট্রাফিক জ্যামে একটু একটু করে এগোতে এগোতে সেই রিকশাওয়ালা চাচার মুখ থেকে শোনা ঘটনাটি এবার শুরু করা যাক। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চাচা বলতে শুরু করলেন, ঘটনা আজ থেকে প্রায় 25 বছর আগের। তখন আমার জোয়ান বয়স। এখন আমাকে যা দেখতেছো, যৌবনকালে আমার চেহারা সুরুত এর থেকে আরো সুন্দর ছিল। 10 গ্রামের লোকে আমাকে চিনত। যেই আমাকে দেখতে আসতো বলতো আমি নাকি দেখতে রাজকুমারের মতন। তখন শরীর স্বাস্থ্যও খারাপ ছিল না, নিয়মিত খেলাধুলা করতাম। আমার মা বাপ কোনো কালেই আমাকে খারাপ ব্যবহারের শিক্ষা দেয়নি। সব মিলিয়ে আশেপাশের সবাই আমাকে বেশ পছন্দ করত। আমি নিজেও তাজ্জব হয়ে যেতাম আমার প্রতি আল্লাহর এই দানের জন্য। কিন্তু আমার এই মূল্যবান সম্পদ, আমার এই সুন্দর চেহারা যে আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ হয়ে উঠবে, সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমার বয়স তখন 20-22। আমার বড় আপার বিয়ে হয়েছিল অনেক আগে। আমার ছোট বোনের বিয়ে হয় সেই বছর। তখন ছিল শীতকাল। একদিন পাশের গ্রাম থেকে বড় এক টুর্নামেন্ট খেলার জন্য ডাক আসে। যেহেতু খেলায় জিতলে প্রাইজ মানি পাওয়া যেত, তাই আমিও রাজি। যথারীতি ফুটবল ম্যাচ খেলার পর সেই ম্যাচ জিতে টাকার ভাগ বুঝে নিয়ে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। একে তো শরীর কাঁপানো ঠান্ডা, এর ওপরে এমন ঘন কুয়াশা পড়েছিল যে 1 হাত দূরের জিনিসও ঠাহর করা যায় না। আধার রাতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাসায় আসছিলাম। পথে বেশ বড় বড় অনেকগুলো গাছ ছিল। ওই গ্রাম প্রায় পার হয়ে আমাদের গ্রামে চলে আসছিলাম আমরা। সেই সময় এক অশ্বত্থ গাছের তলে আসার পর হঠাৎ করেই কড়া সুগন্ধে চারিদিক ভরে